নাই। আমি এর আগে আন্তর্জাতিক কখনো কাজ করি নাই, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখলাম, সমস্যা হবে না তো, তাই না? না না না, এখন যদি আপনি 2018 সালেও খুলে রাখেন কোনো সমস্যা নেই। অ্যাড ব্লু মিডিয়ায় যদি কোনো কারণে হচ্ছে আপনার আপনি যদি স্পাম না করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। জাস্ট এখন হচ্ছে পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে দেন আমরা কাজ স্টার্ট করতে পারবো। ও, আচ্ছা স্যার, একটা তাহলে বিষয়। আমি কি আমার এই যে সবকিছু এনআইডি অনুযায়ী যদি কোনো ভুল থাকে ঠিক করে নিব? হ্যাঁ হ্যাঁ, ঠিক করে নিয়েন আর কি। আপনি পেওনারটা সেম ভাবে খুলেন আগে, আপনার যে আমার ইনফরমেশন দেওয়া আছে। পেওনারটা খোলা আছে, কিন্তু ওখানে আমার ভেরিফাই করা হয়নি। আপনি মেসেজটা দেখাননি গত ক্লাসে, আমি এটার জন্য ওয়েট করে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আসসালামু কথা আলাইকুম বলবো। স্যার, একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা মাহমুদুল ভাই, আরেকটা প্রশ্ন ছিল, ওটা শুনে আসছি। রবিউল ভাই আসছি। জি স্যার, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম অ্যাডব্লো মিডিয়াতে যেহেতু অ্যাকাউন্ট খুলতে বলতেছেন, আমার অ্যাকচুয়ালি আই হ্যাভ এ পারসন যে ইউএসএ থাকে, আমি কি ওনাকে দিয়ে আমার সকল সঙ্গে করাবো, তখন কি অ্যালাউ করবে উনি? ভাইয়া এখন সারা ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি থেকে অ্যাডব্লু মিডিয়ার অ্যাকাউন্ট দিচ্ছে না, সো লাভ নেই এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন থ্যাংক ইউ। দিবে তখন সারা ওয়ার্ল্ড থেকেই দিবে, তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তখন বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করা উচিত। কারণ দেখেন, আপনি যখন ইউএসএ থেকে অ্যাপ্লাই করবেন, অবশ্যই মাস্ট বি ইউএস এর একটা আইপি অ্যাড্রেস কিংবা ইউএস এর ডিটেলস, মানে সবকিছু দিয়েই তো অ্যাপ্লাই করতে হবে, বাট সেই অ্যাকাউন্টটা ইউজ করবেন কিন্তু বাংলাদেশ থেকে, তো এটা একটু। স্ক্যামিং হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ওকে জন্য। নো। ঠিক আছে। হ্যাঁ রবিউল ভাই। আর বিষয় হচ্ছে কি, আপনি যে বলছিলেন যে অফারে যে ইউজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড গুগল এসইও, মানে আমি তো এইগুলা দিয়ে খুলি নাই, মানে এমনি খুলছি, মানে ওনারা আমাকে ই করে দিতে দিচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম যে হচ্ছে আপনারা এই টাইপের কথাগুলো লিখবেন, এক্সাক্ট যে আমি যেটা দিছি এইটাই লিখতে হবে, বিষয় এমন মানে না। আমি হয়তো দিছি, কিন্তু ওরা আমাদের আমাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে, তাতে কোনো সমস্যা নাই না? কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অ্যাকচুয়ালি হয়েছে, আমার ঠিক আছে। অ্যাকাউন্টটা ছিল 4-5 মাস আগে, ঠিক আছে? ভাই আমি একটু কথা বলতাম। হ্যাঁ, আচ্ছা আমি একটু কথা বলি। মানে প্রশ্ন তো সচরাচর হচ্ছে ক্লাস শেষে নেই, এখন যদি আপনারা বলেন ক্লাসের আগেই, তাহলে আগে নিব আর কি। আচ্ছা বলেন, রাসেল ভাই বলেন, আমি আর দুইজন আছে, সবার সাথে কথা। রাসেল ভাই। জি ভাই, আমি বলছিলাম আমার এই অ্যাড ব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, ওটার সাথে পাইনিয়ার অ্যাড করা আছে। তো হুম। এটা যদি জাস্ট দেখে ভেরিফাই করতে যে ঠিক আছে কিনা, জাস্ট এটা আচ্ছা আমি অ্যাকচুয়ালি দুইটা আজ অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাড ব্লু মিডিয়া আছে, একটা আমার নামে, একটা আমার ওয়াইফের নামে করা, দুইটাতে পাইনিয়ার অ্যাড করা আছে। তো ওই জিনিসটা জাস্ট দেখে ভেরিফাই করতেন যে অ্যাকাউন্টটা ঠিক আছে, আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা করি, তারপরে আমি সময় থাকলে তখন আপনারা স্যার, স্ক্রিন আমাকে শেয়ার একটা করে শুধু নেন। একটা প্রশ্ন আছে, আমি কি জিজ্ঞাসা করব? রবিউল ভাই আপনার প্রশ্ন নিচে, আমি বাকি দুইজনের একটু কথা শুনে আসছি। কামরুল ভাই। আচ্ছা, হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম, তাহলে কি ওই অ্যাডব্লু মিডিয়ার আইডিও কিনা জানা, মানে অনেকে আছে না যে ইয়া করে দিলে আপনি গুগল আইডি সেল করে। ভাইয়া এখন তো বাংলা সারা ওয়ার্ল্ড থেকে অ্যাকাউন্ট দিচ্ছেই না, এখন যদি কেউ আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সে যদি সেল করে সেখান থেকে হয়তো নিতে পারেন। ও, এখন কি তাহলে এটা নেওয়াটা ভালো হবে কি হবে না একটু? না আমি তো বললামই যে হচ্ছে যখন আপনি যদি অ্যাকাউন্ট নিতে চান, তো তার অবশ্যই আগেই আইডি ইউজ করছে কিংবা হচ্ছে ক্রিয়েট করে রাখছে, এই টাইপের আইডি পাইলে নেবেন। তবে ওইখানে যে নামটা আছে, নাম কিন্তু পরিবর্তন করা যায় না, সেম নামে আপনার পে অনার অ্যাকাউন্ট লাগবে, তো তার থেকে পে অনার ডিটেইলস সহকারে নিতে হবে আপনাকে। স্যার আমার একটু কথা আছে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইকরাম ভাই। জি স্যার, স্যার পেওনার যে অ্যাকাউন্ট স্যার, আমি আমি চাইছিলাম পাসপোর্ট দিয়ে করব। হুম। ভাবছি কি আমার এনআইডি কার্ড, এটা নরমাল এনআইডি কার্ড, আর আমি চাইতেছি পাসপোর্ট দিয়ে করব। এখন যদি পরে যে রেকমেন্ড যেগুলো চায় যেগুলো, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট, এরপরে আপনার ইলেকট্রিসিটির যে কাগজ, হুম। তা আমার যদি ইলেকট্রিসিটির কাগজে যদি আপনার বাবার নামে সব ঠিকানা থাকে, মানে অ্যাড্রেস ঠিক আছে বাট বাবার নাম থাকে, এটা কোনো প্রবলেম হবে স্যার? না, প্রবলেম তো আছেই, কারণ আপনার নামে হতে হবে জিনিসটা, আপনার বাবার নামে থাকলে তো হবে না। আহ, আপনার ইলেকট্রিসিটির কাগজে যে মেইন মালিক তো আমার বাবা, মানে হ্যাঁ ইলেকট্রিসিটি উনি নামে তাহলে ওইটা কাগজ হবে না, ওইটা হবে না। ঠিক আছে, ওইটা আপনার তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে। মানে ও, মানে এটা স্পেসিফিক 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 করে। আপনার নামে হতে হবে, অ্যাড্রেস ঠিক থাকলেও আপনার নাম তো নাই ওখানে। আচ্ছা, এখন যদি তারা চায় যে আপনার ইলেকট্রিসিটি দিতে হবে, তাহলে আমি কি কি করবো? ইলেকট্রিসিটি বিল তো স্পেশালি চাবে না, ওইখানে অপশন থাকে পানির বিল, গ্যাস বিল,
ইলেকট্রিসিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, এই কয়েকটা রিকোয়ারমেন্ট থাকে এর মধ্যে যেটা আপনার আছে সেটা দিবেন, ঠিক আছে? ওকে স্যার। শুভ ভাই, জি ভাই, আমি হচ্ছে আপনি পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, আমি কালকে খুলেছিলাম। হুম। তা ওখানে আজকে দেখলাম যে একটা স্মল পেমেন্টের অপশন হ্যাঁ আছে। এটা আমি গত আমার ক্লাসে আলোচনা করছিলাম। জি, তো এটা কি করব? আমার আর একবার সুযোগ আছে মানে সাবমিট করার। আচ্ছা, আমি বুঝতেছি না। এটা আমি বলে দেই, এটা সবার ক্ষেত্রে এটা করতে হবে যারা নতুন পেওনার অ্যাকাউন্ট খুলছেন, সবারকে প্রত্যেককেই হচ্ছে এই পেওনার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ওরা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা পেওনার অ্যাকাউন্টে অ্যাড করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে দুইটা স্মল অ্যামাউন্ট ডিপোজিট করবে, ঠিক আছে? সেটা 0.08 0.10 এই টাইপের দুইটা স্মল অ্যামাউন্ট, যেটা কিন্তু অনেক সময় আমাদের মেসেজও আসে না, আমাদের হচ্ছে স্টেটমেন্টে উঠাইলে তারপরে আমরা দেখতে পাবো। আর সবচেয়ে সহজ উপায় যেটা, আপনার যে ব্যাংকের কাস্টমার সাপোর্ট নাম্বার আছে সেই কাস্টমার সাপোর্ট নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস এবং হচ্ছে বিস্তারিত বলার পরে তাকে বলবেন যে পে ওনার থেকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য দুইটা স্মল অ্যামাউন্ট আসছে, সেই অ্যামাউন্ট দুইটা কত। তো যখন তাহলে উনি বলে দিবে যে অ্যামাউন্ট দুইটা কত, তখন ওই অ্যামাউন্ট দুইটা আপনার সেই ভেরিফাই অপশনে বসায় দিবেন, বসায় সাবমিট করে দিবেন, তাহলে সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ও এটা আচ্ছা, কত তার মানে লাগবে? আমারটা কি পাঠিয়ে দিয়েছে অলরেডি? এই রুমা চুপ করেন একটু, ওনার কথাটা শুনে। হ্যাঁ ভাইয়া, শুভ ভাই, হ্যাঁ, বলছি আমার কি ওই দুইটা অ্যামাউন্ট কি পাঠিয়ে দিয়েছে এ, অলরেডি? কালকে বলছে তো, আজকে না কালকে ফোন দিন, একদিন পরে ফোন দিন, ঠিক আছে? ও আচ্ছা, আমি অলরেডি আমার তিনবার সুযোগ ছিল, আমার আর একবার সুযোগ আছে, এই জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কিছু না বুঝলে মাস্ট বি আমাকে একটু জিজ্ঞেস করবেন, কারণ অ্যাকাউন্টগুলো পেওনার অ্যাকাউন্টগুলো এমনিতে ইসরায়েলি কোম্পানি, এমনিতে ওরা অনেক রিস্ট্রিক্টেড, একটু ভুল হলে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে, ঠিক আছে? তো কোনো কিছু না বুঝলে মাস্ট বি আমাকে একটু স্ক্রিনশট দিয়ে তারপর আমার থেকে যদি না বুঝেন তাহলে জেনে তারপরে ইয়ে করেন। কোনো ভুল ঠিক তথ্য আছে। কিংবা ভুল কাজ করলে কিন্তু অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিবে। আচ্ছা ঠিক আছে। ওকে আলমগীর ভাই, রুমা আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা যখন এনআইডি কার্ডগুলো সাবমিট করব, তখন তারপরে কি আমাদের কি যে এই ইয়াটা দিবে, অ্যামাউন্টটা দিবে? এনআইডি কার্ড না, হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরে, অ্যাপ্রুভ হওয়ার পরে, ঠিক আছে? জি ভাইয়া, জাহিদুল ভাই। হ্যাঁ জি, আমি ওই যে অ্যাড ব্লু মিডিয়া আগে খোলা ছিল আর কি আমার অ্যাকাউন্টটা। হুম পরে আমি আবার গতকালকে অ্যাপ মাইনে খুলছিলাম, পরে তো দেখা গেছে ওনারা মেসেজ দিচ্ছে, আপনার এখানে কপি করে পাঠাইছি মেসেজটা হুম টেলিগ্রাম অ্যাকাউন্টে। হুম। ওটা মনে হয় ওনারা অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা তাহলে ওই যে নতুন করে আবার অ্যাপ্লাই করেন, ওটা তো অ্যাপ্রুভ, যদি যাদের ডিক্লাইন হবে তারা একটু কষ্ট করে আবার অ্যাপ্লাই করেন। ভাই আরেকটা কথা, হুম ওই যে আমার যে আপনার সাথে মনে হয় আমার কথা হয়েছিল, পেনের অ্যাকাউন্টটা আমার ব্লক করে দিয়েছে। হুম এখন হুম তো অ্যাডব্লো মিডিয়া যেহেতু আমি আগে খুলছি, আলমগীর নামে আমার নাম যেহেতু আলমগীর খুলছি, হুম এখন যদি আমি জুনিয়র অ্যাকাউন্ট নতুন করে খুলি, হুম। তাহলে আমি সেম নামে খুলতে পারবো না, সেক্ষেত্রে আমি কি করবো? আচ্ছা, সেম নামে ব্লক করে দিলে ভাই, আপনি আগে যে ডকুমেন্ট কোনটা দিয়ে খুলছিলেন, এনআইডি কার্ড, হ্যাঁ হ্যাঁ এখন আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, এটা কিন্তু হতেও পারে নাও পারে, ঠিক আছে? এটা জাস্ট রিস্ক নিয়ে আপনি কি করবেন, আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে না, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন। ও আচ্ছা, আমার তো পাসপোর্টও নাই, ড্রাইভিং লাইসেন্সও নাই, এটাই চিন্তা আচ্ছা করতেছি। আচ্ছা, তাহলে তো ভাইয়া একটু প্রবলেমই আর কি আপনার, কারণ সেম এনআইডি কার্ড যদি সাবমিট করেন তাদের কাছে সেই তথ্য আছে, তাদের বট আছে, বট অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের সাথে সাথেই ডিসেবল করে দিবে, ঠিক আছে? আমি তো খুবই প্রবলেমে পড়লাম দেখা যায়। হুম হুম, তাইলে দেখেন অল্টারনেটিভ কিছু করা যায় না। স্যার আপনাকে ভাইয়া তো ডাইরেক্ট কল দিলে স্যার আপনার সাথে পাওয়া যায় না স্যার, বিজি থাকে। আচ্ছা আমি বলছি যে বিকেলের দিকে আমাকে একটু নক দিতে আর কি, ঠিক আছে? কারণ আমি সারা রাতই ধরেন যে জেগে থাকি, তো সকালের দিকে ঘুম থেকে উঠতে দেরি হয়, ওই জন্য আপনাদের বলছি আমাকে 3টার পর থেকে 6টা পর্যন্ত মোটামুটি ফ্রি থাকে, এই টাইমে কল দিয়েন সবাই। জাহিদ ভাইয়া, 3:30 দিকে আপনি কল দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো মিস করছি কোনো কারণে। জাহিদ ভাই, আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছি, একটু এটা দেখান তো আপনার টেলিগ্রামে। এটা কি আচ্ছা, অ্যাক্টিভ হয়ে আছে না কি? এটা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, এত এত অ্যাকাউন্ট নম্বর এত, হ্যাঁ অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে। ওকে আমার একটু কথা আছে। রবুল ভাই আসতেছি, ওনাদের কথা শেষ করি, যাদের সাথে একবার কথা বলছি তাদের একটু পরে নিচ্ছি, কারণ বাকিদের সাথেও তো কথা বলতে হবে।
মোনাব্বির হোসেন। শুনতে পাচ্ছেন আমাকে? খায়রুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো গতকাল তো আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনি ওভাবে খুলে দিলেন। আমি বলছি আজকে যে ভেরিফিকেশনের জন্য এনআইডি এন্ড ভেরিফিকেশন করছি, অ্যাপ্রুভ হইছে। একটু দেখলে কি আচ্ছা মানে কি বলছে আর কি, মানে এমনি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম কোনো কিছু দেখলাম না, সবকিছু ধরে অ্যাপ্রুভ অ্যাক্টিভ সবকিছু। আচ্ছা তাহলে আমরা পেওনার নিয়ে আজকে কিভাবে কি করব, কোথায় কি অ্যাকাউন্ট আছে এগুলো আমরা দেখব। একটু ওয়েট করেন, ঠিক আছে? ওকে। বন্ধন খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওই যে আপনি যে লিংক দিয়েছিলেন না অ্যাপমাইন এবং ওজিএক্স এ, হ্যাঁ অ্যাপমাইনটা আমার খুলছে কিন্তু ওজিএক্সটা খুলেনি, কারণ ওখানে ওরা প্ল্যাটফর্মে কাজ করে সেটা আসলে প্রুফ চায় আর কি। আচ্ছা আমি একটু বলে দেই, আদার্স যাদের কাছে প্রুফ চায় তারা একটু যদি স্ক্রিনশট চায় তাহলে আমাকে একটু জানান, আমি স্ক্রিনশট দিব আর কি। পরে আমাকে ওটা ডিনাই করে দিছে, আর অ্যাডগুলো মিডিয়াও খুলেনি, ওটা ডিনাই করে দিছে। তো অ্যাপমাইন হইছে তো ওজিআরস আবার ট্রাই করেন আর কি, নেক্সট টাইম আবার ট্রাই করুন। কিন্তু ওরা আবার পরে ইমেল করছে যদি আমি হ্যাঁ ওদের স্কাইপিতে, হ্যাঁ স্কাইপিতে ওদের সাথে দেখেন, স্কাইপি অ্যাড্রেস দিছি, স্কাইপিতে আপনি ওদের সাথে একটু কন্টাক্ট করলে যে আপনার কি ওদের কি রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে আর কি, তাইলে আবার আপনার অ্যাকাউন্টটা দিবে আর কি, ঠিক আছে? ওকে ভাই আমার আরো 3-4টা অ্যাকাউন্ট আছে, যেমন সিপিএ লিড আছে, সিপিএ গ্রিপ আছে, ওইগুলো দরকার নাই, ওইগুলো দরকার এগুলো দরকার নেই না। সিপিএ লিড সিপিএ গ্রিপ আপাতত দরকার নাই। হ্যাঁ এই মোনাব্বির ভাইকে তো ডাকলাম, উনি তো শুনলো না। তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আর আজকে প্রশ্ন তারিকুল ভাই আপনি বলেন, আজকে আর প্রশ্ন নিব না, ক্লাস শেষে, কারণ ক্লাসে তো শেষ করতে পারবো না। ঠিক আছে। মানে আমার তো মানে অ্যাপ মাইনও খোলে নাই, অ্যাড মিডিয়া অ্যাড ব্লু মিডিয়া হ্যাঁ সবগুলা ডিক্লাইন করে দিতে, এখন কি হবে? আচ্ছা আবার আমি তো বললামই যে ডিক্লাইন করলে হতাশ হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? কেউ কেউ আছে 10-20 বার, আমার ওই 12 নম্বর ব্যাচে তো একজন সে অ্যাড ব্লু মিডিয়াতে তখন অ্যাকাউন্ট দিত, 21 বার ট্রাই করে দেন সে অ্যাকাউন্ট পাইছে। তো ডিক্লাইন খাবে না, এটা সমস্যা না। 21 বার যে অ্যাপ্লাই করব, এটা কি আলাদা আলাদা নেই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আলাদা আলাদা মেইল খোলা তো, আপনি একবার ইয়াহু মেইল খুলেন, একবার জিমেইল দিয়ে খুলেন, একবার হটমেইল দিয়ে খুলেন, একবার এওল মেইল দিয়ে খুলেন, বিভিন্ন ধরনের মেইল আছে, আপনি বিভিন্ন ধরনের মেইল ইউজ করেন, সমস্যা নাই তো। সেক্ষেত্রে কি আমার যে মেইলটা আছে, মেইলের নাম অ্যাড্রেস কি আমার ভোটার আইডি কার্ডের? না 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 ওটা কোনো ফ্যাক্ট না, মেইল যে কোনো নামেই হতে হবে, হতে পারে। কিন্তু আপনার অ্যাকাউন্ট হলো যার নামে নাকি? হ্যাঁ 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 মেইলটা কোনো ফ্যাক্ট না? না না মেইল কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আচ্ছা আমি আজকে আর প্রশ্ন নিচ্ছি না, ক্লাস শেষে যদি সময় থাকে তাহলে আলী হাসান আর হচ্ছে আব্দুল মমিনের সাথে কথা বলবো, ঠিক আছে? আগে ক্লাসটা কন্টিনিউ করি, দেন তাছাড়া আবার টাইম কিন্তু শেষ হয়ে যাবে, কারণ 1 ঘন্টা টাইম। রেকর্ড হইতেছে, ক্লাস কি রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড চালু আছে, রেকর্ড হচ্ছে। ওকে এই আরিয়ান খান কি এই ব্যাচে আছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মিউট করছি না,
সবাই নিজ নিজ দায়িত্বে মিউট থাকেন। আর যদি কেউ কথা বলেন আমি নিজে থেকে কিন্তু সবাইকে মিউট করব, ঠিক আছে? যখন কথা বলার সময় আসবে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? সবাই এখন হাত নামান, আমি আসতেছি। আচ্ছা দেখেন, এখন আমাদের অ্যাডব্লু মিডিয়া অথবা অ্যাপমাইন কিংবা ওজিআর সবগুলোতে কিন্তু পেমেন্ট মেথড সিস্টেম অ্যাড করার সিস্টেম কিন্তু একই, ঠিক আছে? তো আপনাদের অ্যাপমাইনে যাদের অ্যাকাউন্ট হয়েছে কিংবা যাদের অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে কিভাবে পেমেন্ট মেথডটা হচ্ছে ভেরিফাই করবেন, যে আপনার যে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথডটা ভেরিফাই কিভাবে করবেন। তো আপনি যখন পেমেন্ট মেথড ভেরিফাই করতে যাবেন অ্যাডব্লু মিডিয়াতে অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে কোনো ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের কপি দিতে হবে না, ঠিক আছে? বাট পরবর্তীতে ওদের ওইখানে হচ্ছে আপনার হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আপনার সেই ডকুমেন্টগুলো লাগে। বাট অ্যাপমাইন এবং ওজিআরস এ যখন আপনি আপনার পেমেন্ট মেথডটা ভেরিফাই করবেন তখনই আপনার হচ্ছে মানে গভর্নমেন্ট যে ডকুমেন্ট আছে পাসপোর্ট, আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই ডকুমেন্টগুলো তখনই সাবমিট করতে হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে অ্যাডব্লু মিডিয়াতে পেমেন্ট মেথড অ্যাড করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে প্রসিডিউরটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে? অ্যাট ফার্স্টে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে পেমেন্ট নামে একটা অপশন পাবেন। এটা একদম ফুল একদম নিউ একটা ফ্রেশ অ্যাকাউন্ট, ঠিক আছে? তো পেমেন্ট অপশন নামে একটা অপশন পাবেন। তো পেমেন্ট অপশনে গেলে আপনারা হচ্ছে যে জিনিসগুলো দেখতে পাবেন এগুলো সবগুলো কোম্পানির ক্ষেত্রে, আমরা যে কোম্পানিগুলোতে বর্তমানে কাজ করছি সবগুলো কোম্পানির ক্ষেত্রে সেম সিস্টেম, ঠিক আছে? তো দেখেন হচ্ছে এখানে কারেন্টলি অ্যাভেলেবল পেমেন্ট মেথড যেটা আছে এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? এগুলো আপনারা সবাই, আমি একটু ডেসক্রাইব করছি হালকা করে, আপনারা সবাই একটু ভালো করে পড়ে নিন যাদের দরকার আছে, যারা বুঝেন না আর কি। আচ্ছা, অ্যাট ফার্স্ট আপনি এখানে আসার পরে আপনি এই পেজটাতে একটা নতুন ট্যাব নিয়ে খুলে রাখবেন এবং কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? তারপরে খুলে রাখলাম। তো এখন হচ্ছে দেখেন এখানে কারেন্টলি অ্যাভেলেবল পেমেন্ট এসিএইচ, গ্লোবাল ইসিএইচ, ইসেক, ওয়্যার, পেপাল এবং পেওনার, ঠিক আছে? তো এখানে কিন্তু পেওনারের কথা এখানে উল্লেখ করা আছে, বাট এখানে যখন আমরা পেমেন্ট মেথড ভেরিফাই করতে যাব স্পেশালি পেওনার কথা উল্লেখ থাকবে না। পেওনার মিন্স হচ্ছে এসিএইচ, ঠিক আছে? মানে এই রে দিলীপ সরকার, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। স্যার একটা হ্যালো স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে সবাই তো অ্যাকচুয়ালি অ্যাডব্লু মিডিয়াতে কারোরই অ্যাকচুয়ালি নাই, সিস্টেমেটিক ওয়ে নাই। কেন? এই যে এখানে সব দুইটাই দেখাবো, দুইটাই তো দেখাবো ভাই, একটু থামেন। আর অ্যাডব্লু মিডিয়ায় তো অনেকের অ্যাকাউন্ট আছে, তো তারা করবে না? আমি তো দুইটাই দেখাবো, ঠিক আছে? আমি সবাইকে মিউট করছি, পরে ওপেন করছি। তো দেখেন, তো পেওনার আসলে আলাদাভাবে এখানে নাই, এসিএস মানে হচ্ছে পেওনার, ঠিক আছে? এটা আগে পেওনার মেইলটা অ্যাড করলেই হতো, এখন হচ্ছে পেওনার মেইল অ্যাড করতে হয় না, পেওনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ঠিক আছে? তো এদের অ্যাকাউন্টে প্রতি সোমবারে পেমেন্টটা জেনারেট হয় দুপুর 1টার সময়। অর্থাৎ আপনি যদি সারা মাসে $50 ইনকাম করেন তাহলে সেই মাসের লাস্ট সপ্তাহে যে সোমবার থাকবে সোমবার দুপুর 1টার সময় আপনার পেমেন্টটা জেনারেট হবে। এবং যদি প্রতি উইকে আপনি যদি 50 হয়ে যায় আপনার অ্যাকাউন্টে তাহলে প্রতি সোমবার দুপুরে একটা পেমেন্টটা জেনারেট হবে, ঠিক আছে? তো জেনারেট হওয়ার পরে এদের হচ্ছে পেমেন্টটা আসবে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিবে হচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার, ঠিক আছে? আপনার পেওনার ব্যাংক অ্যাকাউন্টে তারা পাঠাই দিবে এবং হচ্ছে কখনো কখনো বুধবারেও পেমেন্ট করে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে দেখেন কোনো কারণে এই ডেটে যদি পেমেন্ট গুলো না আসে তাহলে বুঝতে হবে যে আপনার হচ্ছে ইউএস এবং ইউকে এর ব্যাংক হলিডে আছে, ঠিক আছে? তো এইখানে ব্যাংক হলিডের এই যে ডিটেইলস লিস্ট দেওয়া আছে কোথায় ইউকে এবং ইউএসএ তে আপনার হলিডে কোন কোন ডেতে, এখানে লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এখান থেকে চাইলে দেওয়া আছে দেখে নিন আর কি, ঠিক আছে? এরপরের যে স্টেপ আছে এখানে দেখেন পেমেন্ট মেথড এবং হচ্ছে মিনিমাম পেমেন্ট এর ফিস। তো এই দেখেন এখানে লেখা আছে এসিএইচ ইনক্লুডিং পেওনার, এটা হচ্ছে মিনিমাম $50 পেমেন্ট হলেই আপনাকে দিয়ে দিবে এবং এটার জন্য কোনো ফি নাই। তবে এখানে 1% ফি আছে টোটাল পেমেন্টের উপর, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আপনি যদি $50 ইনকাম করেন তাহলে 50 সেন্ট টিপাল টিপ একটা হচ্ছে ভেরিফাইড পেমেন্ট প্রসেসিং এর ফির জন্য 1% ফি কাটবে। আর হচ্ছে গ্লোবাল এসিআইস এর জন্য হচ্ছে আপনার আছে হচ্ছে $50 এবং এটার জন্য ফি আছে হচ্ছে $5.75। পেপালের জন্য হচ্ছে মিনিমাম আর্নিং $50 এবং এটার জন্য কোনো ফি নাই। এবং হচ্ছে ওয়্যার ট্রান্সফার নন ইউএস রেসিডেন্স, অর্থাৎ আমরা যে আমাদের লোকাল ব্যাংক আছে ডাচ বাংলা কিংবা বাংলাদেশের যে কোনো ব্যাংক, এই ব্যাংকে আমরা পেমেন্ট সরাসরি নিতে পারবো যাদের পেওনা কিংবা কোনো পেমেন্ট মেথড নাই। তবে এটার জন্য
আপনাকে মিনিমাম $500 আর্নিং করতে হবে এবং এটার জন্য দেখেন ফি প্রায় $30। আর এটা তো আমাদের দরকার নেই, এটা শুধুমাত্র ইউএস এর যারা রেসিডেন্ট তাদের জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যান্ড এডিট অপশনে, ঠিক আছে। অ্যাড অ্যান্ড এডিট অপশনে যাব, যাওয়ার পরে আমরা এই ইনফরমেশন গুলো সাবমিট করব, ঠিক আছে। তো এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ফার্স্ট পেজটা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট পেজটা কিন্তু আমরা ফিল আপ করবো, ঠিক আছে। আমরা সেকেন্ড পেজে আগেই যাব না, ঠিক আছে। সেকেন্ড পেজে কখন যেতে হবে আমি বলবো, ঠিক আছে। তো দেখেন আমার এটা ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, তো আপনাদের কি কি দিতে হবে আমি এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এট ফার্স্ট এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাডব্লু মিডিয়া অথবা অ্যাপমাইন্ড যেটাই খুলেন, সে যে ইমেল অ্যাড্রেসটা খুলছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ফার্স্ট নেম, মিডল নেম তো আমাদের নাই, তো আপনার ফার্স্ট নেমের দুটো অংশ থাকলে সাপোজ এমডি জাহিদুল যদি থাকে তো এমডি সহকারে বসাই দিবেন, লাস্ট নেম বসাবেন, এখানে আপনার অ্যাড্রেস বসাবেন, অ্যাড্রেসটা হচ্ছে 40 ডিজিটের কম বসাবেন, ঠিক আছে। 40 ডিজিটের মধ্যেই যদি হয় সেটাই বসাবেন, এতে হচ্ছে যদি কোনো কিছু বাদ দিতে হয় বাদ দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট আপনার জিপ কোডটা 100% থাকতে হবে, ঠিক আছে। তো অ্যাড্রেস বসালেন, তারপর আপনার সিটির জায়গায় ঢাকা মানে আপনি যে জেলাতে আছেন সেই সিটির নাম দিবেন। এরপরে কান্ট্রি, এখানে দুইটা জিনিস আপনারা একটু ভালো করে ফলো করবেন, তারপরেও আপনারা পরবর্তীতে ভুল করবেন। মনে করেন যে এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা এখন নাই, এই অংশটা পরে ওপেন হবে, কখন সেটা আমি বলে দিচ্ছি। তো সিটির জায়গায় ঢাকা দিবেন এবং কান্ট্রি হিসাবে বাংলাদেশ দিবেন এবং আপনার জিপ কোড বসাবেন। জিপ কোড বসানোর পরে আপনি নেক্সট পেজে যাবেন, ঠিক আছে। নেক্সট পেজে যখন যাবেন তখন এখানে কনফার্ম করতে হবে, তো কনফার্ম করে দিবেন এটা, ঠিক আছে। এখন কনফার্ম করে দিয়ে এই যে পেজটা আসলো, এই পেজে হচ্ছে পেজটা আপনাদের প্রথমে আসবে না, আপনারা কি করবেন, এইটা ফিল আপ ফার্স্ট পেজটা ফিল আপ করার পরে এই পেজে চলে আসবেন। চলে আসার পরে সাবমিট অ্যাপ্লিকেশন, আপনাদের এইটা দেখবেন যে কোনো স্ট্যাটাস নাই অথবা পেন্ডিং অথবা হচ্ছে নট রিকোয়ার্ড লেখা আছে, দেখেন। তো এই যে সাবমিট অ্যাপ্লিকেশন যখন ক্লিক করবেন তখন এখানে আপনার স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে, অর্থাৎ আপনি যে ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্ট করছেন তখন হচ্ছে ওরা হচ্ছে ভেরিফাইড জন্য এইটা হচ্ছে পেন্ডিং রাখবে। সেটা আপনার কয়েক ঘন্টা হতে পারে, আপনার হচ্ছে 2 দিন হতে পারে, 3 দিনও হতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো যখন ওরা দেখবে না আপনি যে নামটা দিয়ে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করছেন, নামটা আর জিপ কোডটা মেইন ফ্যাক্ট আর কি। তো সেম যদি নাম থাকে তাহলে তখন আপনার স্ট্যাটাসটা ওরা অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে দেন আমাদের এই পেজটায় আসতে হবে, ঠিক আছে। তো এই পেজটায় আসার আগে যখন অ্যাপ্রুভ হবে তখন আমরা হচ্ছে আবার আমাদের এই পেমেন্ট মেথড অপশনে যাব, এই পেজটাকে আমরা পরে আবার যখন এডিট করতে যাব তখন আবার এডিট অপশনে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে আমি বলছিলাম এই যে এই অপশনটা ভাববেন যে আপনার অ্যাকাউন্টে নাই, কারণ প্রথমে যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট আপনার পেমেন্ট মেথড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত এই অপশনটা ওরা চালু করবে না, ঠিক আছে। তো আপনার এইটা যখন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আসবে দেন কিন্তু এই অপশনটা চালু হবে, ঠিক আছে। তখন চালু হয়ে গেলে তখন হচ্ছে এইখানে হচ্ছে দেখেন কান্ট্রি দিচ্ছেন বাংলাদেশ, উপরেরটায় অবশ্যই মাস্ট বি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং নিচের অংশে পেমেন্ট কান্ট্রি হিসেবে দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেট। আমি আবারও বলতেছি এই অংশটা এই আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত ওপেন থাকবে না, ঠিক আছে, পরবর্তীতে ওপেন হবে। তারপরে এই অংশটা ফিল আপ করার পরে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গেলে তখন আমরা হচ্ছে আমাদের এখানে পেমেন্ট ইনফরমেশন দেখতে পাবো, ঠিক আছে। এখন এই যে আমরা হচ্ছে এই যে আমাদের পেমেন্ট ইনফরমেশন গুলো আমরা এখানে সাবমিট করব। দেখেন আমার এগুলো সাবমিট করা আছে, আমি আবার দেখাচ্ছি। তো নাম যেটা থাকবে, নাম তো কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না, নাম দেখেন এই যে ডিফল্ট হিসেবে আছে, এটা চেঞ্জ করা সম্ভব না। আর এখানে ডিরেক্ট ডিপোজিট এবং এসিএইচ এই অপশনটা দিতে হবে, ডিরেক্ট ডিপোজিট এবং এসিএইচ। আর যারা পেপাল দিবেন তারা পেপাল সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি যারা হচ্ছে ওয়ার ট্রান্সফার নেবেন লোকাল ব্যাংকে তারা ওয়ার ট্রান্সফার, বাট পেওনার মাধ্যমে যারা পেওনার নেবে পেমেন্ট নেবেন তারা ডিরেক্ট ডিপোজিট এবং এসিএইচ। তারপর হচ্ছে এখানে আপনার পেওনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে পেওনার লগ ইন করলে আপনি যে অপশনগুলো পাবেন আমি দেখাচ্ছি। আমার একটা পেওনার অ্যাকাউন্ট লগ ইন করি, এটাতে করি। এত সময় নিচ্ছে।
বাবা, রিলোড করি। ওদের সার্ভার স্লো নাকি? লগ ইন হতে অনেক টাইম নিচ্ছে। আচ্ছা, অন্য ব্রাউজারে আর একটা ওপেন করে দেখি। আচ্ছা, পেওনারের সার্ভার মেবি ডাউন আছে, লগ ইন হচ্ছে না কোনোটাই। আচ্ছা, আমি একটু মুখেই বলি অথবা দেখি আমার ভয়েসটা ওপেন করি। আচ্ছা দেখেন, তো আমরা যখন পেওনার অ্যাকাউন্ট ওপেন করব, ওপেন করার পরে ঠিক আছে, আমরা হচ্ছে পেওনার অ্যাকাউন্টের মধ্যে, আমাদের পেওনার অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। ব্যাংক অ্যাকাউন্টে গেলে রিসিভিং অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, আমি লগ ইন না হওয়ার কারণে আমি দেখাতে পারছি না। ঠিক আছে, এটা দেখেন এখনো ঘুরতেইছে, ওদের মেবি সার্ভারে কোনো সমস্যা। তো রিসিভিং অ্যাকাউন্টে গেলে আপনি হচ্ছে এরকম ইউএসডি, ঠিক আছে, ইউএসডি নামে একটা অপশন পাবেন। এখানে হচ্ছে আপনার ইউএস এর একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, ইউএস এর এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনার পেওনার অ্যাকাউন্টের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নেম তো যেটা আপনার নামে আছে সেটাই থাকবে, আর হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টের রাউটিং নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এবং হচ্ছে অ্যাকাউন্ট টাইপ থাকবে হচ্ছে চেকিং। তো আপনি কি করবেন, এই যে আপনার হচ্ছে অ্যাকাউন্টের রাউটিং নাম্বার এইরকম অপশন থাকবে, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে কপি করে এই যে রাউটিং কোড আছে এখানে বসাই দিবেন। অ্যাকাউন্ট নাম্বার যেখানে আছে এই যে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন, কপি করবেন, কপি করে দেন হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বারে বসাই দিবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে বসাই দিবেন। এবং ব্যাংকের নাম, ব্যাংকের নাম এখানে দেখতে পাবেন, ব্যাংকের নাম আছে এই যে ব্যাংক নেম। ঠিক আছে, এই যে ব্যাংক নেম কমিউনিটি ফেডারেল সেভিং ব্যাংক, এইটা হচ্ছে আপনার ব্যাংকের নাম। ঠিক আছে, তো আপনার ওইখানে দেখবেন ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক অথবা সিটি ব্যাংক যে নামই আছে সেই নামটা কপি করবেন, কপি করে এই যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে, ব্যাংকের নামের অপশন আছে, এইখানে সেই নামটা বসাই দিবেন। ঠিক আছে, এবং অ্যাকাউন্ট টাইপ এটা হচ্ছে চেকিং। ঠিক আছে, এটা চেকিং এ ক্লিক করবেন, চেকিং দেখেন এখানে লেখাই থাকবে যে অ্যাকাউন্ট টাইপ চেকিং, এটা হচ্ছে ফিল আপ করবেন, ফিল আপ করে দেন নেক্সট পেজে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করার অপশন থাকবে, টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন, দেন হচ্ছে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে গেলে আপনার ফোনে তখন একটা ওটিপি আসবে। ঠিক আছে, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোনে একটা ওটিপি আসবে। আবার ফোনে ওটিপি আসলে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই যে ফোন, স্যার হ্যাঁ বলেন। 42 স্যার, পেনি ছাড়া কি আর অন্য কোনো ওয়ে আছে এটা পেমেন্টের ক্ষেত্রে? ভাই এটা নিয়ে পরে কথা বলতেছি, ক্লাসের সময় যদি এগুলো বলেন আমি বলতেছি। আমার পেনির অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, ব্লক দেখায় তো স্যার এখানে।
সরাসরি বাংলাদেশি অ্যাকাউন্টেও তো পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে, এটা তো বললাম। আচ্ছা দেখেন এটা আমার বসাইনি জন্য দেখেন এটা ভুল দেখাচ্ছে, তো আমি এটা বসাই দিই আর কি। পেওনারে আবার কি হলো, এটা লগইনই হচ্ছে না, কাহিনী বুঝলাম না। এটা সার্ভারের সমস্যা, আমাদের এখান থেকে আমাদের এখান থেকে হচ্ছে না, মোস্ট প্রবাবলি সার্ভারই ডাউন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওদের সার্ভার মেবি ডাউন। আচ্ছা এটা বসাই দিলাম। লগইন করলাম স্যার একটু আগে। আচ্ছা লগইন হলে তো ভালো। আর আমাদের এখানে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা হয়তো এতক্ষণ ঠিক হয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন আপনার ব্যাংকের ডিটেইলসটা বসানোর পরে এই যে এখানে নেক্সট পেজে যাবেন, তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে 143264 143264। তো এই দেখেন এটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আপনার এটা ডান দেখাবে, ঠিক আছে। ডান মানে আপনার হচ্ছে পেমেন্ট মেথডটা 100% ভেরিফাই হয়ে গেল। এরপরে পেজটাকে আপনি জাস্ট রিলোড করবেন। রিলোড করার পরে এখানে ভিউ স্ট্যাটাস আছে, এখানে গেলে দেখবেন এই যে এই স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে। যদি কোনো প্রবলেম করেন তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে। এবং আপনাদের দেখেন যাদের অ্যাকাউন্ট আছে তাদের লেখা আছে পেবল এর জায়গায় লেখা আছে নট পেবল, দেখেন এটা পেবল হয়ে যাবে। তখন আপনার পেমেন্ট মেথড কি আছে এটা এসিএইচ দেখাবে। এর পরবর্তীতে দেখবেন হচ্ছে আপনার আপডেট কবে করছেন এবং এটা তার মানে এটা হয়ে গেছে। তো এটা গেল হচ্ছে আমরা অ্যাডব্লুম এটাতে সেম ভাবে এইভাবে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করব। এরপরে হচ্ছে আমরা অ্যাড করব যেটা সেটা হচ্ছে অ্যাপ মাইন, ঠিক আছে। অ্যাপ মাইনে হচ্ছে আমরা কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করব, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলছি আমি লেটে জয়েন করেছি, বলছি যে আমার অ্যাপ মাইনে অ্যাকাউন্টটা মানে মানে ডিসেবল করে মানে দেয়নি, অ্যাকাউন্টে পারমিশন দেয়নি এখন। আচ্ছা তো আবার অ্যাপ্লাই করেন। আচ্ছা দেখেন মেইল দিয়ে অ্যাপ্লাই করতে, হ্যাঁ অন্য মেইল দিয়ে অ্যাপ্লাই করেন। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা যারা অ্যাপ মাইনে পেমেন্ট মেথড ভেরিফাই করব তারা কিভাবে অ্যাপ মাইনের পেমেন্ট মেথডটা ভেরিফাই করব, ঠিক আছে। তো সেম ভাবে আপনারা চলে যাবেন, একই কাজ বাট একটু ডিফারেন্স, ঠিক আছে। একই কাজ একটু পার্থক্য আছে, এটা আপনারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে সহকারে করবেন, কারণ এখানে W8 ফর্মটা হচ্ছে ফিল আপ করা হচ্ছে খুবই জরুরি, ঠিক আছে। পেমেন্টে যাবেন, পেমেন্টে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে ইম্পর্টেন্ট লেখা আছে, এখানে বলা আছে যে পেওনার অল্টারনেটিভ, মানে তো আমরা তো হচ্ছে পেওনারের মাধ্যমে পেমেন্ট নিচ্ছি না, আমরা পেমেন্ট নিচ্ছি এসিএইচ এর মাধ্যমে। এই দেখেন এসিএইচ, ঠিক আছে। কেউ এটা নিয়ে কনফিউশন হয় না যে হচ্ছে আমি পেওনার, এখানে লেখা আছে পেওনার। পেওনার এরা পেমেন্ট সিস্টেম আগে যেটা ছিল পেওনার মেইলের মাধ্যমে পেমেন্ট দিত, বাট আমরা পেমেন্ট নিচ্ছি হচ্ছে এসিএইচ এর মাধ্যমে। আমরা এসিএইচ এর মাধ্যমে পেমেন্ট নেব, এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখেন এটা নট পেবল লেখা আছে, মানে এটা স্ট্যাটাসটা পেন্ডিং আছে, সাবমিট ট্যাক্স ফর্ম দিতে হবে। এরপরে হচ্ছে আপনাকে বাকি ইনফরমেশন দেখেন সেম এটাও টিপালটির মাধ্যমে পেমেন্ট ভেরিফাই করে। এবং এই যে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম আমরা অ্যাডব্লু মিডিয়াতে সেম ভাবে আমরা হচ্ছে এখানে এই ইনফরমেশন গুলো সাবমিট করব। তো আপনি প্রথম পেজে পেমেন্ট পেজে গেলে দেখবেন আপনার ইনফরমেশন গুলো দেওয়া আছে, এরপর হচ্ছে এডিট অপশনে দিবেন। তো দেখেন এইটাও সেম ইন্ডিভিজুয়াল আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে আপনার নাম, আপনার অ্যাড্রেস, এই যে আপনার সিটি, তারপরে এই যে এই পর্যন্ত ফিল আপ করবেন। এবং হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট ক্লিক করার পরে এটা হচ্ছে ইউনাইটেড পেমেন্ট কান্ট্রি সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেট। এরপর হচ্ছে নেক্সট পেজে যাবেন, ঠিক আছে। নেক্সট পেজে যাওয়ার পরে আমাদের হচ্ছে সেম ভাবে কনফার্ম করলাম, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। এই যে দেখেন এখানে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে, এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। তো আমাদের হচ্ছে এই যে ইউএস এর যে ডিটেইলস আছে এটা হচ্ছে ব্যাংকের নাম, এই যে ব্যাংকের নাম বসালাম। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার বসালাম। দেন অ্যাকাউন্ট নাম্বার বসালাম। তারপরে অ্যাকাউন্ট টাইপ চেকিং সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে এখানে টিক মার্ক দেওয়ার জায়গা থাকবে, আপনারা টিক মার্ক দিয়ে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে এই পেজটা আপনাদের আসবে না, আপনারা এই পেজটা পাবেন না, কারণ হচ্ছে আমার পেজটা অলরেডি ফিল আপ করা ছিল জন্য এই পেজটা আসছে। তো আপনাদের যে পেজটা আসবে আমি সেই পেজটা আপনাদের নিয়ে যাচ্ছি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে আপনাদের আসবে হচ্ছে ট্যাক্স ফর্ম, এই পেজটা আপনাদের হচ্ছে আসবে। তো এই পেজটা যখন পাবেন তখন সিলেক্ট করবেন W8 বিন ফর নন ইউএস ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কমপ্লিট ফর্ম, ঠিক আছে।
কমপ্লিট ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম বসাবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার এইগুলোতে ধরেন আপনার টিকমার্ক দেওয়া থাকবে না, আপনার হচ্ছে এখানে সেট করবেন কান্ট্রি বাংলাদেশ অর্থাৎ পেমেন্ট রেসিডেন্সি, এখানে হচ্ছে সেট করবেন বাংলাদেশ। তারপরে আপনি যে অ্যাড্রেসটা আপনার অ্যাকাউন্টে বসাইছেন সেম অ্যাজ কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে জাস্ট ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেসটা চলে আসবে। তারপরে এখানে হচ্ছে মেলিং অ্যাড্রেসের জায়গায় আপনি এখানে বাংলাদেশ সেট করবেন। তারপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস ক্লিক করলে আপনার যে অ্যাড্রেসটা বসাইছেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ পেজে ক্লিক করবেন। কন্টিনিউ পেজে ক্লিক করার পরে এইখানে টিক মার্ক দেওয়া আপনাদের থাকবে না, জাস্ট এইখানে যখন ইউএস ট্যাক্স আইডি নাম্বার এটা আমাদের দরকার নাই, যেহেতু আমরা নন ইউএস রেসিডেন্ট, তো আপনারা হচ্ছে এটাতে টিক মার্ক দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিবেন, তারপরে হচ্ছে কন্টিনিউ দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখবেন হচ্ছে আপনার এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আবার দেখাবে, যদি কোনো ভুল থাকে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গেলে সেই ইনফরমেশনগুলো ঠিক করে আসবেন, তারপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন এবং হচ্ছে আই এম সিঙ্গেল ফর মাইসেলফ এটাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার নাম এবং হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে ওপেন করছিলেন আপনার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে সাবমিট ফর্ম। ঠিক আছে, দেখেন সাবমিট ফর্মে ক্লিক করার সাথে সাথেই এখন হচ্ছে আমাদের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। এখানে এই পেজটা তখন আসার পরে সিলেক্টে ক্লিক করবেন। এখন হচ্ছে 3 টাইপের ডকুমেন্ট দিয়ে এখানে সাবমিট করা যায়। আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, শুধুমাত্র ফ্রন্ট পেজের কপিটা দিতে হবে, যে পেজে আপনার ছবি সংযুক্ত আছে, নাম আইডি নাম্বার আছে, সেই পেজের কপিটা আপনারা এখানে সাবমিট করবেন। ঠিক আছে, তো এখানে যাবেন, ক্লিক করার পরে আপনি কোন ডকুমেন্টটা দিতে চাচ্ছেন এখানে সেই ডকুমেন্টটা সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি, আর পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স। তারপর হচ্ছে এটা সিলেক্ট চয়েস করবেন, চয়েস ফাইল ক্লিক করার পরে তখন আপনার ডকুমেন্ট যেটা অ্যাড করছেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আসার পর নেক্সট পেজ দিবেন, নেক্সট পেজে দিলেই ডান চলে আসবে। ঠিক আছে, তো এইটা কিন্তু মাস্ট বি আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবেই, এবং হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারবেন না। সেম ভাবে আমরা ওজিআরস এও এটা করব। ঠিক আছে, ওজিআরস এটা যেহেতু আরো সবাই অ্যাকাউন্ট খুলে নেন, তো যখন লাগবে ওটা আমি দেখাই দিব। তো এইটা হচ্ছে যদি কোনো কিছু ভুল করেন, আপনার নামটা ভুল করেন কিন্তু, তাহলে কিন্তু আবার টিপালটি, এই যে টিপালটি কিন্তু আপনার হচ্ছে পেমেন্ট গুলো মেথডটা ভেরিফাই করে। তো টিপালটি কিন্তু আবার হচ্ছে এই অ্যাপমাইনের আন্ডারেও না, টিপালটি কিন্তু পেমেন্ট প্রসেসিং একটা কোম্পানি, আলাদা একটা কোম্পানি। তো যখন ইনফরমেশন গুলো সাবমিট করবেন সাবধানতার সাথে সাবমিট করবেন, কারণ হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার হচ্ছে ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য ওইটা বাতিল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর অ্যাড করতে পারবেন না, এটা কাজে সাবধানে অ্যাড করবেন। ঠিক আছে, এখন বলেন, এখন যদি এইগুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানান। স্যার বলতেছি কি, আমি কি পায়োনার আর হচ্ছে কিডনি পার্টি দুইটা কি একসাথে অ্যাড করতে পারবো এক অ্যাকাউন্টে? বুঝি নাই। মানে ধরেন যে আপনি তো পায়োনার দিয়ে অ্যাড করাইছেন, আমি কি ওই পায়োনার এবং টেবাটি দুইটা মিলে কি অ্যাড করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। এই রকম মানে সমস্যা কি? মানে দুইটা অ্যাড করতে পারবো, তো যেটা মানে ইচ্ছা তখন ওইটাই নেব। হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি। আর আমার পায়োনারে বুঝছেন, মানে আমার লিংক দেখাইতেছে ব্যাংক অ্যাকাউন্ট এটা, কিন্তু আমি তো সবকিছু অ্যাড করছি পেওনারে। আচ্ছা সবাই একটু মিউট করেন, যে কথা বলতেছেন সে শুধু কথা বলেন। বলতেছি পেওনারে বুঝছেন, মানে ওই যে টাস্কের ওই জায়গা মানে পেন্ডিং দেখাইতেছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা ওটা 2-3 দিন সময় লাগবে, চলে আসবে। না স্যার, এটা আমি 2-3 মাস আগেই খুলছি, সব কমপ্লিট। তাহলে কোনো ভেরিফিকেশন চাইছে? ভেরিফিকেশন চাচ্ছে, তো ভেরিফিকেশন না করলে তো পেন্ডিং এ থাকবে। সব কিছু তো আমি ঠিক করে দিয়েছি, কিন্তু আবার ভেরিফিকেশন। তো কি ভেরিফিকেশন চাচ্ছে একটু বলেন, আপনি তো বলছেন যে ভেরিফিকেশন চাচ্ছে। কি ভেরিফিকেশনে আছে ওটা আমাকে একটু দেখান, ওই স্ক্রিনশট দিন, তাহলে হয়তো বলতে পারবো। ঠিক আছে স্যার, আপনার পাঠাই দিয়েছি আমি, একটু দেখেন। আচ্ছা দেখতেছি। আচ্ছা আনোয়ার ভাই, ভাই আমার একটা প্রশ্ন আছে। কি কম হইছে শুনলেন আপনার কথা একটা নিয়ে ইয়ে কইবার কি নেই, বুঝি নাই।
ঠিকানা দিয়ে তারপর পয়সা তো দেখি। আনোয়ার ভাই আপনার কথা ভালো করে বুঝতে পারতেছি না। জাহিদুল ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন নিব, সবারই নিব, ঠিক আছে, ওয়েট করেন। আনোয়ার ভাই আপনার কথা কিন্তু আমি বুঝতে পারলাম না, আমি স্কিপ করলাম। আচ্ছা আমি আগে কথা বলতে চাইছিলাম হচ্ছে আলী হাসান আর আরেকজন কি জানি নাম ভুলে গেলাম। আলী হাসান ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এখন আমি পিওনার খুলতে যাচ্ছি না, আগে কাজ করতে যাচ্ছি, ইনকাম হলে তারপরে পিওনার খুলবো, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তো তবে ব্যবসার আগে ট্রেড লাইসেন্স করে রাখা ভালো, কারণ হচ্ছে যে কোনো সময় গভর্নমেন্ট এসে আপনাকে যদি ধরে তখন আপনি প্রবলেমে পড়বেন। ব্যবসা শুরু করলেন সবই ঠিক আছে, ইনকামও হচ্ছে, পেমেন্ট মেথড অ্যাড করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করতেছেন, তখন আর একটা সমস্যা না। ওই জন্য হচ্ছে আগে সবকিছু ঠিকঠাক করে দেন আর্নিং এ যাওয়াই ভালো, ঠিক আছে, কারণ এইগুলো অ্যাড করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাকে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। জাহিদুল ভাই আমার একটা আমার একটা প্রশ্ন। সমস্যা আছে স্যার। সবারই প্রশ্ন নিব। আনোয়ার ভাই হাত নামান। এই ভাইয়া আপনার কি জানি মারমা কাইসিং মারমা না কি জানি হাত নামান। স্যার আমার সমস্যা হচ্ছে স্যার, ওই পিওনের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে স্যার, লক দেখায়। ভেরিফিকেশন করতে গিয়ে ওই যে সিকিউরিটি কোয়েশ্চেন আনসার মিল ম্যাচ হয় না, যে এটা লক দেখায় স্যার। এখন এটা সাপোর্টে লাইভ সাপোর্টে কথা বলেন, আদারওয়াইজ কোনো তো অপশন নাই। সাপোর্টে ওই যে মেইলে যেটা দিছে এটা নাকি স্যার, ওইটা দিয়ে লাইভ সাপোর্টে কথা বলেন, লাইভ সাপোর্টে কথা বলেন। লাইভ সাপোর্ট কোন জায়গায় পাবো স্যার? আপনি পেওনার লাইভ চ্যাট লিখে কথা বলেন, তাহলে ওরা সলিউশন দিবে আপনাকে। কোনো আপনি তো এটা ভুল করছেন, ভুল করলে তো এটা দায়িত্ব নিবে ওরা, ওরা নিবে না। আচ্ছা ঠিক আছে, এতে ধরো অন্য কোনো ওয়ে আছে স্যার? অন্য কোনো পেমেন্ট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি ট্রাই করে দেখেন। ফরগট পাসওয়ার্ড দিলে তাহলে দেখেন বিভিন্ন ইয়ে দিবে, এখানে কোনো অপশন আছে কিনা দেখেন এটা, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমি আসতেছি, ঠিক আছে, কথা বলবো, আসতেছি, ঠিক আছে, একটু সবাই। আচ্ছা যাদের প্রশ্ন নাই তার, যারা পেওনর ছাড়া অন্য কোনো বিকল্প আছে স্যার? দেখালাম তো, পেপাল আছে, ওয়াইজ আছে। আপনারা যদি ক্লাসে যেটা আলোচনা করি সেইগুলোই যদি প্রশ্ন করেন তাহলে তো কেমন হয়? স্যার এই যে এক মাইনে যে ভোটার আইডি কার্ডের আপনার একটা ফাইল দিয়ে কথা বলছিল, এখানে কি আপনার কি ফাইল দিতে হবে? জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো একটা দিতে পারেন আর কি। আচ্ছা আনোয়ার ভাই হাত নামান। তারিকুল ভাই আপনার কথা আছে? জি ভাই বলো। আমার অ্যাক্টিভিটি থেকে দিনে কতবার মানে অ্যাডব্লু মিডিয়ার অ্যাকাউন্টের অ্যাপ্লাই করতে পারবো? এটা কোন করেন, যতবার খুশি করেন, তবে আপনার হচ্ছে বারবার অন্য ডিভাইস থেকে অ্যাপ্লাই করাই ভালো, ঠিক আছে? ওকে মোইন ভাই। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমরা যদি অ্যাডব্লু মিডিয়া তারপর অ্যাপমাইন্ড আর তারপর উইজেট এর মধ্যে যদি সেম পেওনার অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে কোনো সমস্যা হইব? না না কোনো সমস্যা নাই, মানে একটা পেওনার অ্যাকাউন্ট থেকে আমরা তিনটা সিপি মার্কেটে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ জি ভাইয়া এটাই। আচ্ছা তারপর হচ্ছে সামিউল আলিম। সামিউল আলিম শুনতে পাচ্ছেন? সোহেল আহমেদ, সালে আহমেদ। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। এটা হলো আমার একটা অ্যাডগুলো মিডিয়া আছে, আমি একটা ফ্রেন্ড থেকে নিছিলাম, মানে ওর মেলও আছে, ওর মেলের অ্যাক্সেসও আমার কাছে আছে, বাট মানে ওর তথ্যগুলো আমার কাছে নাই, মানে ওর নাম দিয়ে খোলা। এখন এই মুহূর্তে আমি কি মানে ওই কি ডকুমেন্টস লাগবে আমার পেওনার অ্যাকাউন্ট খুলতে? মানে আপনার হচ্ছে বুঝি না আপনার কথা। আপনার একটা অ্যাডগুলো মিডিয়া আছে, আমার না, আমার ডকুমেন্টস দিয়ে খোলা না ভাইয়া, আরেকজনের ডকুমেন্টস দিয়ে খোলা। হ্যাঁ হ্যাঁ মানে ও আমাকে অ্যাক্সেস দিয়ে ফেলছে, আমি জাস্ট লগইন করতে পারি, ঢুকতে পারি, বাট এখন তো পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য তো ওর ডকুমেন্টস গুলো লাগবে, ওর আইডি কার্ড লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর এই ক্ষেত্রে যদি ওর আইডি কার্ড আমি না নিতে পারি ওর ডকুমেন্টস, তাহলে তো আর খোলা যাবে না, না ভাই? না না, তখন ওই মানে যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম নামে করতে হবে আর কি, পেওনার আর করতে হবে। ভাইয়া আমার ওই অস্ট্রেলিয়ান একটা পেপ্যাল অ্যাকাউন্ট আছে, মানে অ্যাক্টিভ। আমার একজন ভাই অস্ট্রেলিয়াতে থাকে, এরকম একটা অস্ট্রেলিয়ান বাইরের দেশের কোন একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে কি আমি টাকা তুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নাই তো সব বাইর করে মাহমুদুল হাসান, এই এই নাই খাবে। এই আপনি মিউট করেন কাসিম মারমা। জি স্যার, আমি যেটা বলতেছিলাম আমারটা হলো, আমার যে পায়োনিয়ার অ্যাকাউন্টে আমি ঢুকছি সেখানে আপনি বলতেছিলেন যে ইউএসডি লেখা যে সেকশনটা, সেটা দেখেন ক্লিক করার পরে ওনারা আমাকে একটা রিসিভিং অ্যাকাউন্ট নামে একটা হ্যাঁ section হ্যাঁ নিয়ে হ্যাঁ যাবে। হুম। কিন্তু রিসিভিং অ্যাকশনের এখানে আমার দেওয়ার পরে, চাপ দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে হলো অ্যাকচুয়ালি রিসিভিং অ্যাকাউন্ট দেখাচ্ছে না, এখানে আমার আসতেছে হলো রিকোয়েস্ট পেমেন্ট ট্রানজাকশন রিপোর্ট মান্থলি না না না, এটা দেখেন সাইডে যদি পে অপশনে চাপ দিই তাহলে এখানে আমার কিছু সেকশন দেখাচ্ছে হলো ব্যাংক অ্যাকাউন্ট, যে সেকশনটা হ্যাঁ হ্যাঁ ওটাতে দেখাচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট। হ্যাঁ এটাই। আচ্ছা, চাপ দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি কোনো ডিটেইলস আসতেছে না, এখানে আসতেছে হলো যে গেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস ইন দা কান্ট্রিজ হোয়ার ইউ গেট পে। আমি যদি স্ক্রিন শেয়ার করতে বলে তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, ওইখানে দেখেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো এখনো অ্যাপ্লাই করেননি, দেখেন ওইখানে নিচে। আমি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্লাই করিনি। হ্যাঁ হ্যাঁ দেখেন এটা অটোমেটিক্যালি আসে, আর কোনোটাই অটোমেটিক্যালি আসে না, তখন ওদের ওইখানে অ্যাপ্লাই করতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে আমি অ্যাপ্লাই করলে এখন ওনারা হ্যাঁ দেখেন ওইখানে আপনার ব্যাংকের লিস্ট, ওইখানে ক্লিক করলে দেখেন ব্যাংকের লিস্ট দেওয়া আছে ওইখান থেকে। এখানে ঢোকার পরে দিছে সিলেক্টেড কান্ট্রি ইউএসডি ইউএসএ। হ্যাঁ তো এই তিনটা নেন আপনার, ইউকে ইউএসএ আর একটা হচ্ছে ইউরোজোনের একটা নেন, এই তিনটা নিলেই হবে। ইউকে নিয়েছি, ইউডে ইউএস। আচ্ছা ঠিক আছে, তিনটা নিয়ে নেক্সট চাপ দিই। ওকে ঠিক আছে। সাবমিট রিকোয়েস্ট। আচ্ছা, মুনাব্বির হোসেন পান্ত, এই আপনি কথা শুনতে পান না, আপনাকে এর আগেও ডাকলাম। আব্দুল মুমিন, হ্যাঁ ভাইয়া, ওই পে অনার ওজিএস, তারপরে পে অনার ওজিএস সেট করে কি এই এক মাইনার ওজিএস সেট করে কি পে অনার সেট করতে হবে, আগে কি দুটো করতে হবে? হ্যাঁ করেন, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা ভাই, আমি ওই আপনাদের এখানে চট্টগ্রাম যে অফিসটা আছে এটা কোন জায়গায়, যদি একটু ওখানে গিয়ে গেলে দেখা আমাদের পেজে দেখেন সুন্দর করে অ্যাড্রেস দেওয়া আছে, লোকেশন সহকারে দেওয়া আছে, বন্দর টিলা, ঠিক আছে, ওইটা যান দেখেন, গুগল ম্যাপে অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, আপনারা কি ওখানে থাকেন? না না, আমি ঢাকায় থাকি। আচ্ছা, ওখানে তো গিয়ে থাকে মনে হয়। ওমর ভাই আছে ওখানে, আরো আমাদের অফিসের লোকজন আছে, ওখানে চলে যেতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। রিদওয়ান হোসেন, আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা প্রশ্ন ছিল। আমাদের তো ভাইয়া এখনো অ্যাকাউন্টটাই খোলা হয়নি, আমরা অ্যাকাউন্ট নিয়ে অনেক। আমাদের বলছেন কেন, আপনার বলেন। আচ্ছা আচ্ছা সরি, মানে আমার মানে অ্যাকাউন্টটাই এখনো খোলা হয়নি। তো অ্যাকাউন্ট খোলার আগে আমরা এই পেমেন্ট অপশন অ্যাড করা দেখতেছি, তো যখন অ্যাকাউন্ট খুলবো তখন এই পেমেন্টের অপশনগুলো যখন আমরা অ্যাড করা। আপনি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করছেন? অ্যাকাউন্ট অ্যাপ্লাই করছেন? কি আসছে? ডিক্লাইন? না না, তা আজকে অ্যাপ্লাই করছেন কেন? আর 2 দিন আগে তো আপনার অ্যাপ্লাই করার কথা ছিল। হ্যাঁ আমি 2 দিন আগে ভাইয়া, আজকে আমি জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, এর আগেও অ্যাপ্রুভে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওরা অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ মাইনেও ভিডিওগুলো ভাইয়া, সামিউল ভাই ভিডিওগুলো দেখে নিয়েন, আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে আমরা যে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করছেন, অ্যাপ্রুভ পেলে তো তাহলে পেমেন্ট মেথড কিভাবে ভেরিফাই করতে হবে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ভাই, মানে আমি হচ্ছে ওই অ্যাকাউন্ট নিয়ে আসলে মেইন চিন্তা আছে যে আমার অ্যাকাউন্টই অ্যাপ্রুভ হচ্ছে না, আমি তো হতাশ হয়ে যাচ্ছি। অ্যাডব্লুমিতে অ্যাপ্লাই করেন, অ্যাপ্রুভ হয়ে যাবে, সবাই পাচ্ছে, আপনিও পাবেন, ঠিক আছে। রেফারেল লিংক দেওয়া আছে, ওটা ইউজ করেন। আচ্ছা, সাগর মণ্ডল, প্রশ্ন ছিল স্যার। ভাই আপনার সাথে কথা বলছি তো, যাদের সাথে কথা একবারও হয়নি তাদের সাথে বলি। সাগর মণ্ডল, এই সাগর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। হ্যাঁ বলছি যে আমার পেইনিওর অ্যাকাউন্টটা আমি একটু ওপেন করেছি, একটু দেখেন। আর একটা কথা যেটা বলছিলাম, বলছি ওই অ্যাপ মাইনটা আমি আবার এক্ষুনি অ্যাপ্লাই করলাম,
ওরা একবার রিজেক্ট করেছিল। আচ্ছা ভাইয়া, এটা কনফিউশন হওয়ার কিছু, অডিট হওয়ার কিছু নাই, রিজেক্ট খাবেনি, এটা প্রবলেম না, ঠিক আছে। আর ভাইয়া আপনার কি প্রবলেম আমাকে একটু স্ক্রিনশট দেন, আমি রিপ্লাই দেব। সবাই যদি স্ক্রিন শেয়ার করতে চান এটা তো 1 ঘন্টার মধ্যে পসিবল না, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আপনাকে আগের দিন বললাম না, আমি বললাম আপনাকে ছেড়ে পরের দিন দেখবো আমি বললাম। আচ্ছা আপনারটা কি প্রবলেম ছিল জানি? অ্যাকচুয়ালি আমার হচ্ছে একটা আমার কমপ্লিটই ছিল অ্যাকাউন্ট অনেক পুরানো, তো ভেরিফিকেশন একটা চাইছে ইউরোর জন্য, ওটা আমি বুঝতে পারছি না, যদি দেখতে তো ভালো হবে। আচ্ছা আপনি শেয়ার করেন। আপনি ইন্ডিয়া থেকে তো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই খাইসিং মারমা আপনি কি জানি বলতে চাইছিলেন, বলেন। এই যাদের প্রশ্ন হয়ে গেছে, কথা শেষ হয়ে গেছে, তারা একটু কষ্ট করে হাত নামান। আমি তো কনফিউশন পড়ে যাচ্ছি যে কার সাথে কথা বললাম, কার সাথে বললাম না। ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন। আচ্ছা আমি যে অ্যালাউ করে দিচ্ছি। দেখেন এখন শেয়ার করেন। ডিক্লাইন আসছে, এটা কি করণীয়? একই প্রশ্ন যদি আপনারা বারবারই করেন, ডিক্লাইন তো খাবেনই। যারা ডিক্লাইন দুই একবার খাচ্ছেন তাহলে আবার রিপিটেডলি অ্যাপ্লাই করেন, সেম ইনফরমেশন দিয়ে অন্য ব্রাউজার কিংবা অন্য ডিভাইস থেকে আবার অ্যাপ্লাই করেন। স্কাইপে আইডি কে মাস দিতে স্কাইপে না, হ্যাঁ অন্য একটা স্কাইপে খুলে দেন। স্কাইপের জায়গায় আপনি যে মেইলটা দিয়ে অ্যাপ্লাই করতেছেন সেই মেইল অ্যাড্রেস দিয়ে দেন, দ্যাটস এনাফ। ঠিক আছে, অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভ পাইছে স্যার। অ্যাডব্লু মিডিয়া পাইছেন, তাহলে অ্যাপ মাইনের দরকার কি? যে কোনো একটা হলো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, ইউ হ্যাভ ইনফরমেশন, সাগর মন্ডল দেখেন, ওই যে আপনি হচ্ছে দেখেন ইউ হ্যাভ ইনফরমেশন সাবমিট টু ভেরিফিকেশন, সাবমিট নাও, ওইখানে ক্লিক করেন, দেখি কি চাইছে আগে। দেখেন স্টার্ট গেটিং পেইড ইউর রিসিভিং অ্যাকাউন্ট, দেখি ক্লিক করেন। আপনার তো মনে হয় হ্যাঁ, রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেনিয়ার, এটা ক্লিক করতে হবে। কোশ্চেনগুলো তো পাচ্ছি না, এটা কোথায় কি করে বুঝে পাচ্ছি। আচ্ছা দেখেন কি বলেছে, টু রিসিভ পেমেন্ট ফ্রম মার্কেট প্লেস আই সেল, টু রিসিভ পেমেন্ট ফ্রম বিজনেস, প্রথমটা ঠিক মার দেন, তারপর নিচে যান, একটু দ্রুত করেন। তারপরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ডিজিটাল বিজনেস অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং যে কোনো একটা দেন। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে কিনা দেখেন, নাই তাহলে ডিজিটাল গুডস, সেম ডিজিটাল গুডস। তারপর ডিসক্রাইব ইওর বিজনেস, ফর এক্সাম্পল ফর ইউর কাস্টমার, লেখেন যে আই এম এ অ্যাফিলিয়েট মার্কেট প্লাস, অ্যাফিলিয়েট মার্কেটার। I am an affiliate market. I want to sell product from Amazon. এই যাদের কোশ্চেন এয়ার চাইছে, সবার চাবে না, যাদের চাইছে এটা লিখে দিবেন, ঠিক আছে? যাদের কোশ্চেন এয়ার। ভাইয়া শেয়ার না, শেয়ার না, আপনি অ্যামাজনের প্রোডাক্ট শেয়ার করবেন। আই ওয়ান্ট টু সেল প্রোডাক্ট ফ্রম অ্যামাজন। আই ওয়ান্ট টু। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে amazon.com এর লিংকটা দেন, অথবা আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে। আচ্ছা আপনি অ্যামাজনই দেন, শুধু অ্যামাজন লিখে দেব, amazon.com লিখে দেন। ওইখানে না ভাইয়া, ওইখানে না, পরের পেজে। এইটাই বলি, এইটা না কমপ্লিট করলে করার নেই, আমার কিন্তু ইউএসডি গুলো কমপ্লিট করা আছে। আচ্ছা দেন, এটা সমস্যা নাই। এটা যেহেতু আপনি যতদিন পর্যন্ত ভেরিফাই না করবেন ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কোনো পেমেন্ট আসলে পেন্ডিং এ থাকবে। নিচে যান, দেখেন এখানে কি লেখা আছে, হোয়াট ইজ ইউর কানেক্টিং ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইডার, আই ম্যানেজ মাই পেজ ওয়েবসাইট, আই এম এমপ্লয়ি অফ দ্য ওয়েবসাইট, আই ওনার, আদার রিজন দেন। ঠিক আছে, এখানে দেন দ্বিতীয়টা সিলেক্ট করে দেন, 500 থেকে 2500। এখানে আদার সেট করেন, আদার
উপরেরটায় আপনি তো হোয়াট ইজ দ্য, হ্যাঁ এখানে কি হয়েছে, এক্সপ্লেইন ইওর কানেকশন টু দ্য ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইডার, লিখে দেন যে হচ্ছে আই এম এ অ্যাফিলিয়েট মার্কেটার জাস্ট সেলিং। কলটা ডিসকানেক্ট হবে কিছুক্ষণের মধ্যেই। মার্কেটার জাস্ট সেলিং প্রোডাক্ট ফ্রম অ্যামাজন। ফ্রম অন না, বাস সাবমিট করেন। হ্যাঁ, ভিউ এডিশনাল অ্যাকশন। আচ্ছা এখন এখানে কি কইছে দেখেন, এই যে সাবমিটে ক্লিক করেন, দেখেন আপনার আইইসি নাম্বার আছে, আপনার কান্ট্রিতে কি জানি এরকম টাইপের একটা নাম্বার দেয়, এই নাম্বারটা প্রোভাইড করেন। বুঝতে পারছেন? ঠিক আছে, কলটা এখনই ডিসকানেক্ট হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে।